আমরা এখানে সমবেত হয়েছি আমাদের যে ন্যায্য যৌক্তিক দাবি এটা নিয়ে। আমরা এইচএসসির পরে ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নার্সিং প্রফেশনে আসছি। এখানে আমরা 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার পর আমাদের অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ক্লিনিক্যাল প্র্যাকটিস সব কিছু করার পরেও আমাদের কেন এইচএসসি সমমানের সার্টিফিকেট থাকবে, কেন আমাদের ডিগ্রি দেওয়া হবে না? আমরা আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে এখানে আসছি। এবং 6 মাস ইন্টার্ন করা লাগে আমাদের। টোটাল 3.5 বছর পড়াশোনা করার পরেও কেন আমাদের একটা নির্দিষ্ট ডিগ্রি সমমান বা সার্টিফিকেট কেন দেওয়া হবে না? আমরা ডিপ্লোমাতে ডিগ্রি সমমান সার্টিফিকেট চাচ্ছি। আমরা যদি নর্মাল জেনারেলে পড়াশোনার দিকে তাকাই, ওইখানে গ্র্যাজুয়েশন 4 বছরে কমপ্লিট হয়। আমাদের এখানে যেহেতু একটা সরকার কর্তৃক একটা এস্টাবলিশ প্রফেশন, এখানে 3 বছর পড়াশোনা করার পর আমাদের 6 মাস ইন্টার্নি করার পরও আমাদের নির্দিষ্ট সার্টিফিকেট দেওয়া হয় না, আমাদের এইচএসসি সমমান দেওয়া হয়। যদি আমরা কোনো জবের ক্ষেত্রে যাই, আমাদের নামের আগে সুন্দর করে একটা সিল লাগানো হয় যে তোমরা তো ডিপ্লোমা করে এসছো। কিন্তু কেন আমরা 3 বছর পড়াশোনা করার পর, ইন্টার্নি করার পর কেন আমাদেরকে এটা ধরা হবে যে তোমরা ডিপ্লোমায় আসছো? কেন ডিগ্রি সমান কোনো স্নাতক সমমান কেন সম্মান দেওয়া হবে না? আমাদের এসএসসির পরে এইচএসসি কমপ্লিট করে একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে, যাচাইয়ের মাধ্যমে তারপর আমাদের এই প্রশ্নটা আসা লাগে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আজকে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন বিডিএসইউ কর্তৃক আয়োজিত মানববন্ধন এবং অবস্থান কর্মসূচিতে আমাদের মূল দাবি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়েফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়েফারি এই দুইটা কোর্সকে ডিগ্রি সমমান বা স্নাতক পাস কোর্সের মর্যাদা দেওয়া। আপনারা জানেন বাংলাদেশের যত ডিপ্লোমা আছে সবগুলা ডিপ্লোমা শুরু হয় এসএসসির পরে, কিন্তু আমাদের যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়েফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়েফারি এই দুইটা কোর্স শুরু হয় এসএসসি এবং এইচএসসি। দুইটা কোর্স শেষ করার পরে আমাদের ভর্তি পরীক্ষা দিতে হয়। ন্যূনতম মার্ক যেটা আমি যদি বলি যে আমাদের যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেই ডিগ্রি যেই কোর্সটা আছে ওইখানেও ভর্তির ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে 2, যদি জিপিএ 2 পয়েন্ট করে হয়, এসএসসি এবং এইচএসসি 2 পয়েন্ট হলে ওরা ওইখানে আবেদন করতে পারে। কিন্তু নার্সিংয়ে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার 2.5 করে দুইটাতে মোট 6 লাগবে আবেদন করতে। তো আমরা সেই ক্রাইটেরিয়াগুলোর অধিক ক্রাইটেরিয়া পূরণ করি এবং 3 বছর ডিপ্লোমা পড়াশোনা করার পরে আরও 6 মাস ইন্টার্ন করি। এরপরেও আমাদেরকে যেই সার্টিফিকেট প্রদান করা হয় সেটা হচ্ছে সেই এইচএসসি বা ইন্টারমিডিয়েট সমমানের। সেটা আমাদের সাথে চরম অন্যায় এবং চরম বৈষম্য। আমরা প্রায় দীর্ঘ 2 বছর ধরে আমরা এটা নিয়ে লড়াই করছি। সরকারের উচ্চ পর্যায়ে আমরা বিভিন্নবার মিটিং করেছি। সচিবালয়ে আমাদের ইতিমধ্যে গত আগস্টে আমাদের বেশ কয়েকটা মিটিং হয়েছে, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই এই পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু শুধুমাত্র কালক্ষেপণ করা হচ্ছে। আমরা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এই কারণে আজকে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের পক্ষ থেকে সারা বাংলাদেশব্যাপী আজকে মানববন্ধন অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এর থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যথাযথ কর্তৃপক্ষ যদি আমাদের আজকের যেই মানববন্ধন হয়েছে ওইখান থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে, যদি 48 ঘন্টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষ যদি যথাযথ পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে বাংলাদেশের যত ডিপ্লোমা প্রতিষ্ঠান আছে, ডিপ্লোমা নার্সিং প্রতিষ্ঠান সবগুলোতে ক্লাস, পরীক্ষা, ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করা হবে এবং সেটা অনির্দিষ্টকালের জন্য, যতদিন না পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে। আমাদের দাবি আমরা 3 বছর কোর্স কমপ্লিট করার পরে আমাদের এসএসসি সমমান দেওয়া হয়। আমরা চাচ্ছি যে এইটা আমাদের স্নাতক সমমান পাই। আমরা 3 বছর আমরা টোটালি ইংলিশ মিডিয়ামের মতো পড়াশোনা করি, তারপর আমাদের কেন এই দেওয়া হবে? আমরা চাচ্ছি যে আমাদের একটাই দাবি, এটাকে ডিগ্রি সমমান দেওয়া হোক বা স্নাতক সমমান দেওয়া হোক। আগে আমরা স্মারকলিপি দিয়েছি কিন্তু আমরা কোনো জানান পাইনি, আমাদের কথায় তারা কোনো কর্ণপাত করেনি। উপরের মহলে অধিদপ্তর, তারপর স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় আমরা স্মারকলিপি দিয়েছি কিন্তু আমাদের কোনো তারা জানান দেয় নেই, অর্থাৎ আমাদের কোনো ফল জানায় নেই। তো আমরা নার্স এখন থাকার কথা, হাসপাতালে রোগীদের সেবা করার কথা, ক্লাসে থাকার কথা যারা স্টুডেন্ট আছে, কিন্তু আমরা আজকে রাজপথে নামছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের প্রতি খুবই সিম্প্যাথি, উনি যদি আমাদের দিকে একটু তাকান তাহলে আমরা অবশ্যই ডিগ্রি সমমান পাবো। এখন আমাদের দাবি কি? দাবিটা একটাই, বেশি দাবি না। আমরা 8 দফা 31 দফা অনেকগুলো দফা নিয়ে দাঁড়াই নেই, আমরা একটা দফা নিয়ে দাঁড়াইছি। ওই দফাটা হচ্ছে ডিগ্রি দিতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করে এইচএসসি সমমানই পাই, অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিয়ে আবার 3 বছর ক্লাস পরীক্ষা, বোর্ড পরীক্ষা, 3টা বোর্ড পরীক্ষা দেয়, তারপর আবার এইচএসসি সমমানই দেওয়া হয়। এই বৈষম্য কে মেনে নেবে? আপনারাই বলবেন, আপনারাই দেখেন, আপনাদের কাছেই বিচার দিয়ে দেই। আমরা 60 মার্কে পরীক্ষা দিই এবং আমরা ইংলিশ ভার্সনে পরীক্ষা দিই। তো আমরা এইচএসসি নট এসএসসি, এইচএসসি পরীক্ষা দিয়ে আবার এইচএসসি সমমান পাই। হ্যাঁ, মানে
ঘুরে ফিরে একই কথা। আমরা যখন অ্যাপ্লাই করতে যাই আমরা ডিগ্রি সমমানও দিতে পারি না, অনার্স সমমানও দিতে পারি না, তাহলে